পরিত্যক্ত মসজিদের পুরনো মাইকের রহস্য। বাংলার এক প্রত্যন্ত গ্রামে একটি পুরনো মসজিদ ছিল। নতুন মসজিদ হওয়ার পর সেটি পরিত্যক্ত হয়ে যায়। গ্রামের মানুষ রাতের পর সেখানে যেত না, কেউ কারণ বলতো না। শহরের সাংবাদিক নাবিল বিষয়টি তদন্ত করতে গেল। তার বিশ্বাস ছিল সবই গুজব। মসজিদে ঢুকে সে মিহরাবের পাশে একটি পুরনো মাইক দেখল। ধুলো জমলেও মাইকটি অক্ষত ছিল। সে ছবি তুলে ফিরে এলো। রাতে ছবিগুলো দেখার সময় খুব ক্ষীণ একটি শব্দ শুনতে পেল। বারবার শুনে বুঝল কেউ বলছে, ফিরে এসো। পরদিন নাবিল আবার মসজিদে গেল। মাইকের পাশে ফোন রেখে রেকর্ড চালু করল। কয়েক মিনিট পর রেকর্ড শুনে সে থমকে গেল। সেখানে তার নিজের কণ্ঠ শোনা যাচ্ছে, কিন্তু সে শুধু নীরবে দাঁড়িয়েছিল। রেকর্ডে ভেসে এলো, আমি এসে গেছি। ঠিক তখন মাইকের দিক থেকে কর্কশ শব্দ শোনা গেল। তারপর একটি কণ্ঠ বলল, নাবিল, এতদিন পর এলে? সে ভয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। গ্রামের এক বৃদ্ধ বললেন, বহু বছর আগে এই মসজিদের মুয়াজ্জিন এক রাতে নিখোঁজ হয়েছিলেন। তারপর থেকে মাঝে মধ্যে ওই মাইক থেকে কণ্ঠ শোনা যায়। পরদিন সকালে নাবিল আবার সেখানে গেল। মসজিদ আগের মতোই ছিল, কিন্তু মাইকটি নেই। সে অনেক খুঁজেও পেল না। সেদিন গভীর রাতে তার ফোনে একটি অডিও ফাইল এলো। কোনো নম্বর ছিল না। সে প্লে করতেই প্রথমে কর্কশ শব্দ শোনা গেল। তারপর সেই কণ্ঠ বলল, আমাকে খুঁজে লাভ নেই। কয়েক সেকেন্ড পর আবার শোনা গেল, আজ রাত থেকে তুমিই আমার জায়গায় থাকবে। এরপর নাবিল নিখোঁজ হয়ে যায়। গ্রামের মানুষ বলে, গভীর রাতে সেই পরিত্যক্ত মসজিদের পাশ দিয়ে গেলে আজও পুরনো মাইক থেকে একটি কণ্ঠ ভেসে আসে, ফিরে এসো।